ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহর হামলা। ইসরায়েলি সামরিক বাহিনীর বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির দাবি, তারা ইসরায়েলি বাহিনীর দুটো সেনা জামায়াতকেও লক্ষ্যবস্তু করেছে। হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা ব্যবহারে ইসরায়েলি সেনাদের কয়েকটি অবস্থানে হামলা চালায়। গাজার বাসিন্দাদের উপর চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদেই এই হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, জাল আল আলাম সামরিক ঘাঁটিতে ইসরায়েলি সেনাদের জমায়েত লক্ষ্য করে তারা হামলা চালায়। এছাড়াও আদাথিরেও তারা একটি সামরিক অবস্থানকে লক্ষ্যবস্তু করে। রামথা ও জেবদিনে ইসরায়েলি সামরিক অবস্থানে রকেট ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। একই হামলার ধারাবাহিকতায় লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি ইসরায়েলের জরায়েত সেনাঘাঁটিতেও লক্ষ্যবস্তু করে। এই হামলায় তারা কামানের গোলা ব্যবহার করার কথা জানিয়েছে। এছাড়াও আরও কয়েকটি ইসরায়েলি লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানার দাবি করেছে হিজবুল্লাহ। যদিও ইসরায়েল এ বিষয়ে কোনো মন্তব্যই করেনি। দুই পক্ষের কেউই ক্ষয়ক্ষতির সম্পর্কেও কোনো ধারণা দেয়নি।